প্রজাপতি ব্রহ্মকুমারীজের পক্ষ থেকে পালন করা হলো জাতীয় নার্স দিবস। রবিবার প্রজাপতি ব্রহ্মকুমারীজের গুঞ্জবাড়ি স্থিত নিজস্ব কার্যালয়ে সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন জায়গা থেকে আগত নার্সদের। এদিন নার্সদের আমন্ত্রণ জানিয়ে সম্মাননা জানানো হয়। নার্সরা মানব কল্যাণে নিয়োজিত রয়েছে। নার্সরা ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো বলে জানানো হয় ব্রহ্মকুমারীজের পক্ষ থেকে। আজকে একটা পবিত্র অনুষ্ঠান 12ই মে আমাদের এই সংস্থার আজকে প্রতিবারের ন্যায় আমরা নার্সেস ডে মানিয়ে থাকি প্রজাপিতা ব্রহ্মা কুমারীস রাজযোগ সেন্টার গুঞ্জবাড়িতে। তো এই দিন আমরা সমস্ত নার্সদেরকে নিমন্ত্রণ দিই এবং তাদেরকে সম্মান জানাই, কারণ এটা আন্তর্রাষ্ট্রীয় দিবস। তো নার্সরা তাদের সারা জীবনে যেভাবে তারা এই সেবায় নিয়োজিত, মানব কল্যাণে নিয়োজিত, তাদের সেবায় নিয়োজিত রয়েছেন, তাদের এই ত্যাগ, তাদের এই মায়া মমতা দয়া, তাদের যে কোয়ালিটি, তাদের এই কোয়ালিটিকে আমরা সম্মান জানিয়ে আজকে তাদেরকে ডাকা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে। আমরা স্নেহ মিলন করছি, বিভিন্ন রকম সেমিনার হচ্ছে, তারপর যে আমাদের যে ভোগ প্রসাদ হয় সেটাও প্রদান করা হবে, ঈশ্বরীয় গিফট দেওয়া হবে। কারণ নার্সরা যদি ভালো থাকেন তাহলে সমাজও ভালো থাকবে। কারণ একটা নার্সের মাইন্ড যদি ডিস্টার্ব হয় তাহলে তার প্রভাবটা পেশেন্টের উপর এসে পড়ে। আর পেশেন্ট যদি ডিস্টার্ব হয় তার একটা ফ্যামিলি ডিস্টার্ব হয়, আর ফ্যামিলি ডিস্টার্ব হয়ে গেলে সেটা কিন্তু সমাজের উপর পড়ে। তাহলে কিন্তু একক কিন্তু রয়েছে কিন্তু নার্স, তাদের মানসিকভাবে বা মানসিক স্থিতিটাকে মজবুত রাখা দরকার, তাদের স্টেবল থাকা দরকার। কারণ বিভিন্ন সিচুয়েশনের মধ্যে নিজেকে স্টেবল রাখা বড় কঠিন হয়ে যায়। তো মেডিটেশন শেখাটা অপরিহার্য। তো আমরা তাদের কাছে আবেদন রাখছি যে আপনারা আসুন, মেডিটেশন শিখুন, আন্তরিক শক্তি জাগৃতির মধ্য দিয়ে নিজেকেও স্টেবল রাখুন। আর তারা ভালো থাকলে সমাজ ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। তা আজকে সংকল্পবদ্ধ হওয়ার দিন, তাদেরকে সম্মান জানানোর দিন, আমরা সেটাই করছি। ওম শান্তি। ব্রহ্মা কুমারী রাজযোগ সেন্টার গুঞ্জবাড়ি। আপনার নাম? আমার নাম ব্রহ্মা কুমারী শম্পা।